বন্ধুরা, আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি ঘুরতে গেছিলাম। সেখান থেকে ঘুরে আসার পর আমার দাদাভাইয়ের খুব শরীর খারাপ, মানে আজকে 10-12-13 দিন মনে হয় জ্বর এসেছে। জ্বর কমছে না কিছুতেই, আমাদের সবার জ্বর। এদিকে দেখো বুলটায় ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে বুকে কফ জমে গেছে। তো ও তো কাজ করতে দিচ্ছে না, ও কান্নাকাটি করছে। দেখো ইস নাকে আমি এটা মুছিয়ে দিচ্ছি। আরও দেখেছো কিরম কাশছে। ও ঘুরতে গেছিলো, বুকে কফ জমে গেছে ঘুরতে গিয়ে। আর দেখো তোমাদের দাদা ভাই দেখো শুয়ে আছে, দেখেছো। ও আজকে এমনিতে বাড়িতে থাকে না, দেখো ও এমনিতে বাড়িতে থাকে না। আর জ্বর যেতে পারছে না, প্রচণ্ড ধরে দুর্বল হয়ে গেছে শরীর। জ্বরই কমছে না, 6 ঘন্টা 4 ঘন্টা পর 3খানা ডাক্তার দেখিয়েছি, 6 ঘন্টা 4 ঘন্টা পর পর জ্বর চলে আসছে। প্যারাসিটামল খাইছি, ক্যালমল খাওয়ালাম, কিছুতেই জ্বর কমছে না। জানি না কেন, কি হয়েছে, জ্বর কমতেই চাইছে না। আর আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু ঠিকমতো হচ্ছে না। তো ভিডিও দেবো কী করে বলো। আর বাচ্চাটাকে নিয়ে ওরকম, মানে ওর বুকের মধ্যে দেখলে তো ঘাড় ঘাড় করে কাশছে। তো ডাক্তার দেখিয়েছি, সবাই বলে যে হোমিওপ্যাথি দেখাতে। এখন দেখা যাক, তো 2 দিন দিয়েছে, 2 দিনের মধ্যেই কমে যাবে। এখন দেখিয়েছি কী হয় জানি না। মানে আমাদের চোখ মুখের অবস্থা কি, খুব টেনশনে পড়ে গেছি। তো তোমার দাদাভাই কাজ না করলে আমাদের তো খাওয়া ঢুকবে না, কী করবো। ও তো উঠতেই পারছে না, কাজও করতে পারছে না। তো অনেক কষ্টে আছি। তো এত কষ্টের মাঝে কী করে ভিডিও দেবো বলো। ওই জন্য ভিডিও দিতে পারছি না, তোমরা কিছু মনে করো না। আর দেবো ভাবলাম যে এত তোমাদেরকে জানানো দরকার, এতদিনকে জানাতে পারিনি। তো আজকে বললাম। আর দেখো ও কত সুন্দর খেলা করছে, ওরও প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কী করছো তুমি, কী করছো, কী করবে তুমি, কী করবে? ওই লাঠিটা নিয়ে খুব সুন্দর খেলে, খুব সুন্দর খেলে। তা ওর পাশে বসে থাকতে হয় এখন, এখনও নাহলে ধারে এসে পড়ে যায়। আর দেখো ঠোঁট ফুলাচ্ছে, দেখো ঠোঁট ফুলাও। কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে? ঠান্ডার কী হয়েছে তোমার, কী হয়েছে সোনা? ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। তো রান্না করেছি আজকে লাল শাক ভাজা, আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল। লাল শাক তোমাদের দাদাভাইকে একটু খাওয়াচ্ছি, আর একটু ওয়ারেস করে করে খাচ্ছি, নুন চিনি, দেখি সুস্থ হয় নাকি। আর রান্না করেছি পটল ভাজা, 3টে পটল ছিল, ভেজেছি। তো চলো এখন তোমাদের দাদাভাইকে স্নান করতে বলবো, বল্টুকে খাওয়াবো, খাইয়ে ও স্নান করবে, তারপর ওকে দুটো খেতে দেবো। খেতে পারছে না একদম, এই দুটো করে ভাত খাচ্ছে আর বলছে বমি আসছে, খেতে পারছে।